কৃষক ভাইরা শুভেচ্ছা নিন। শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। কৃষক ভাইরা আমাদের আজকে অনুষ্ঠানের উপস্থাপিত বিষয় হচ্ছে কৃষিতে সৌরশক্তি। আমরা এই প্রতিবেদন ধারণ করেছি মেহেরপুর অঞ্চল থেকে। আমরা জানি মেহেরপুর অঞ্চল হচ্ছে কৃষিতে সমৃদ্ধশালী একটি জেলা। এই জেলাতে নানা রকম ফসল উৎপাদিত হয়, সবজি উৎপাদিত হয়। একসময় কৃষক ভাইরা এই সমস্ত সবজি উৎপাদন, ধান উৎপাদনে তারা ডিজেল চালিত পাম্প বা বিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার করতেন। তাতে খরচ অনেক বেশি হতো। সাম্প্রতিক সময়ে সরকারি বেসরকারিভাবে সোলার পাম্প প্রতিষ্ঠিত হচ্ছে এই অঞ্চলে, যেখানে উৎপাদন খরচ, সেচ খরচ অনেকটাই কম। তাদের একটি প্রতিষ্ঠান হচ্ছে বেসরকারিভাবে রুরাল সান পাওয়ার। সেই দর্শক, রুরাল সান পাওয়ার মিরপুর অঞ্চলে অনেকগুলো সোলার পাম্প প্রতিষ্ঠা করেছে। দেখুন এই নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। পাখির চোখে দৃশ্যমান মেহেরপুরের আমতলা গ্রামের বিস্তীর্ণ মাঠ। মাঠ জুড়ে এরকম নানা ফসলে পরিপূর্ণ থাকে বছর জুড়েই। খরিফ মৌসুম শেষ, চলছে রবি ফসলের প্রস্তুতি। ওদিকে আকাশ ক্যামেরায় মাথারাঙ্গা মাঠে সারিবদ্ধভাবে বেশ কিছু সোলার পাম্প দৃশ্যমান। কোনোটিতে পানি উঠছে, আবার কোনোটি বন্ধ রয়েছে। আমতলী ও মাথারাঙ্গা চক ঘুরে আসতেই দৃষ্টিতে এলো মাঠের উত্তর প্রান্ত ঘেঁষে গড়ে ওঠা ডুয়েল সোলার পাম্প। এদিকে মাঠের এই প্রান্তে কৃষকরা ধান কাটছে, পাশেই নালা প্রস্তুত করছে রাজাপুর গ্রামের কৃষক ইফতুল্লাহ। ইফতুল্লাহ বরাবরই ডিজেল পাম্পের পানিতে আবাদ করেন, এতে নাকি খরচ অনেকটা বেশি। এরই মধ্যে সোলার পাম্প বিষয়ের এক কৃষক বৈঠকে গিয়েছিলেন ইফতুল্লাহ। বৈঠক শেষে সবার সঙ্গে দেখতে যান রূপচাঁদের সোলার পাম্প। সেখান থেকেই ভাবছিলেন এবার সোলার পাম্প বসাবেন ইফতুল্লাহ। যথারীতি সোলার পাম্প প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন, পাম্প বসানোর সিদ্ধান্ত গ্রহণ করেন ইফতুল্লাহ। এমনিভাবে রুরাল সান পাওয়ারের টেকনিক্যাল এক্সপার্টরা সরাসরি মাঠে আসেন এবং পাম্প বসানোর পূর্বে জমির পরিমাণ, পাম্প থেকে জমির দূরত্ব, পুরনো ডিজেল পাম্পে সৌরবিদ্যুৎ প্রতিস্থাপন ইত্যাদি নানা বিষয়ে ডাটা সংগ্রহ করেন এবং উপযুক্ত ক্ষমতা সম্পন্ন সোলার সেচ পাম্প স্থাপনে পরামর্শ প্রদান করেন। এমনিভাবে 2012 সাল থেকে রুরাল সান পাওয়ার কৃষিতে পরিবেশ বান্ধব সৌরশক্তি ব্যবহার সম্প্রসারণে অঞ্চল ভিত্তিক কৃষক প্রশিক্ষণ, সিঙ্গেল ও ডুয়েল সেচ পাম্প স্থাপন ও প্রদর্শনী ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ইত্যাদি জেলায় এ যাবৎ 339টি সোলার পাম্প স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে প্রায় 700 হেক্টর জমি সেচ সুবিধা পাচ্ছে। এর মধ্যে ডুয়েল পাম্প সিস্টেমের সংখ্যা হচ্ছে 17টি এবং প্রতিটি ডুয়েল পাম্পের ফলাফল অত্যন্ত চমৎকার। দর্শক মণ্ডলী, আমাদের আজকের প্রতিবেদন আমরা তুলে ধরব মেহেরপুরের আমতলা চকে স্থাপিত ডুয়েল সোলার সেচ পাম্প সিস্টেমের কার্যক্রম। বিস্তারিত প্রতিবেদন আগে সোলার সেচ পাম্পের নানা দিক নিয়ে আমরা কথা বলবো রুরাল সান পাওয়ারের নির্বাহী কর্মকর্তা জনাব নাজমুল হাসানের সঙ্গে। নাজমুল সাহেব, আপনার তো আজকে রেগুলার ভিজিট আসেন, তাই না? জি, রেগুলার। আপনাদের আজকে আসার পিছনে কি কারণটা কি? আসলে আজকে আসার পিছনে আমাদের কারণ হচ্ছে এখানে আমরা যেহেতু সিজন শুরু হয়ে গেছে, আপনি কি মনিটরিং করছেন? হ্যাঁ, আমরা অনেকগুলো পাম্পের অর্ডারও ইতিমধ্যে পেয়েছি। শুরুটা কিভাবে? আসলে আমাদের শুরুটা ছিল যে প্রথম দিকে যখন আমরা সোলার সেচ পাম্প নিয়ে কাজ শুরু করেছিলাম, তখন বাংলাদেশে ওনারশিপ মডেল, মানে ব্যক্তি মালিকানা, ধরেন আজকে রূপচাঁদ মিয়া এই দুইটা পাম্পের হচ্ছে ডুয়েল পাম্পের মালিক। তো এই ধরনের যে কেস, এইরকম কেস বাংলাদেশে ছিল না। সাধারণত ধরেন বিএডিসি, পল্লী বিদ্যুৎ বা আমাদের মতো যারা প্রতিষ্ঠান, তারা প্রতিষ্ঠান ভিত্তিক পাম্পগুলো হতো, কিন্তু আমরা চাচ্ছিলাম যে এটা ওনারশিপ মডেলে হোক। তো আমরা ওনারশিপ বলতে আমরা কি বুঝি? মানে প্রাইভেট, যারা কৃষকরা সরাসরি মালিক। আপনারা নিজেরা বোরিং করেন নাকি যেখানে বোরিং করা আছে কোনো ডিজেল পাম্প সেখানে আপনারা সেট আপ করেন? আমাদের মেইন টার্গেট হচ্ছে যেগুলো ডিজেল পাম্প থাকে বা চলমান বোরিং থাকে, সেই ডিজেল পাম্পগুলোকে সাধারণত অপসারণ করা। আর নতুন করে বোরিং অনেক জায়গায় আমরা করলেও কস্টিং হয়ে যায় বেশি, অনেক বেশি কস্টিং হয়ে যায়। আমরা চাই কৃষকরা যেন অল্প টাকার মধ্যে যেন বেশি পরিমাণ পানি পায়। যেমন এখানে যে পানিটা পাচ্ছে, 1 কিউসেক পানি পাচ্ছে এক একটা পাম্পে। তার মানে যেটা আমরা নর্মালি বাংলাদেশের টেকনোলজিতে আমরা যতটুকু পানি পাই, আমরা সবসময় রুরাল সান পাওয়ার চেষ্টা করতেছি অধিক পরিমাণ পানি যেন দেওয়া যায়, কারণ এটা যেহেতু কৃষকরা সরাসরি ইনভেস্ট করতেছে, সুতরাং তাদের যদি প্রফিট না হয় তারা কিন্তু এই সেক্টরে এগিয়ে।
মেহেরপুরের বিভিন্ন অঞ্চলে এই ধরনের অনেক সোলার পাম্প ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক কৃষকরা এতে উপকৃত হয়েছেন এবং অনেক কৃষকরা কিন্তু নেওয়ার জন্য আগ্রহী। আমরা মাটি পেয়েছিলাম এরকম কৃষক যারা এই সোলার পাম্প নিতে আগ্রহী। কিন্তু কি লাভটা বুঝে বলেন তো, কি লাভ? এক নম্বর, আমার কোনো খরচপাতি নেই। আচ্ছা, কিন্তু প্রথম তো অনেক খরচ লাগছে। হ্যাঁ, কত টাকা প্রথমে বসাতেন এটা? প্রথমে আমার 5.5 লাখ টাকা খরচ হয় আপনার ওই যে একটা সোলারে। আচ্ছা, তারপরে কয় বছর আগে করছেন এটা? এটা 1 বছর আগে। টাকা ওঠেনি তো এখন? না, ওটা উঠছে? টাকা ওঠেনি। আচ্ছা, তারপর সুযোগ সুবিধা পালাম বলে তল দিয়ে পাইপ দিলাম, দিয়ে মাঠ 3300 ফিট পাইপ দিয়েছি, হুম। ওখানে 6 লাখ টাকা খরচ। আচ্ছা, আপনার এই পাম্পের অধীনে কয়জন কৃষককে আপনারা পানি দিতে পারছেন? তা মোটামুটি 120 বিঘা জমি আছে। 120 বিঘা। জি। তো এই যে গত আমন মৌসুম গেল, কতজন কৃষক আপনার সঙ্গে পানি নিচ্ছে আপনার কাছ থেকে? 50 বিঘে আমন ধান করেছে। 50 বিঘা। জি। বিঘাতে কত টাকা নিচ্ছেন আপনি? যেরকম 2000, 3000, 4000 যেখানে যেমন ডাঙা মানে সেখানে বেশি। অনেকে ধান করে, অনেকে সবজি করে, এটা মূল্যটা কিভাবে নির্ধারণ করেন? যেগুলো নেশা জমি সেইগুলো পানি কম লাগে, হুম। সেইগুলো কম নিই, হুম। আর যেগুলো পানি বেশি লাগে সেইগুলো বেশি নিই। আচ্ছা, এই সমস্ত সেট আপ করার পরে আপনাদের টেকনিক্যাল সাপোর্ট কি থাকে? টেকনিক্যাল সাপোর্টটা মূলত আমাদের সব কাস্টমারকেই বলা থাকে যে আপনারা যখনই সমস্যা ফেস করবেন আমাদের ইনস্ট্যান্ট সাথে সাথে আমাদের ফোন দিবেন। হুম। ফোন দেওয়ার পরে আমাদের যে শাখা অফিসগুলো আছে, যেমন ঝিনাইদহ আছে, মেহেরপুরে আছে, সেখানে যে ছোট মানে সাধারণত ভিএফডি তে যেগুলো সমস্যা হয় ওগুলো আমরা রিজার্ভ রাখি।